হ্যালো হোয়াটসঅ্যাপ মাইসেলফ জাইজান এন্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আজকে আমি চলে এসেছি সিলেটের একটি চা বাগানে। বাংলাদেশের প্রথম যে চা বাগান ছিল সেই চা বাগানে আমি এসেছি। আমি এখন প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছি এন্ড আপনাদেরকে তুলে দেখাবো এই চা বাগানের সৌন্দর্য কতটুকু। প্রাকৃতিক সৌন্দর্য সব সময় পাওয়া যায় না সব জায়গায়, এন্ড তাই শহর অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য কমতি থাকায় তাই চা বাগানে অনেক পর্যটকরা এসে থাকেন এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। গাইস, আপনাদেরকে আমি তুলে দেখাবো এই চা বাগানের সৌন্দর্যটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রাকৃতিক কত সুন্দর একটি জায়গা রয়েছে। গাইস, আপনারা দেখেন এই জায়গাটি, ওই যে দেখা যাচ্ছে ভিতরে অনেকরা কাজ করতেছেন, এই চা বাগানের সৌন্দর্যটি দেখার উপভোগ করতেছেন। ওই যে দেখা যাচ্ছে এখানে আরেকটি চা বাগান রয়েছে। Malnichora garden right here in the here of Sylhet. So I just left the city here to Sylhet. এখন আমি হেডিং করছি মালনিচরা চা বাগানের দিকে। আস্তে আস্তে রাস্তার দুপাশে সবুজ পাহাড় আর চা বাগান একদম সিমেন্টি ফিলিং দিচ্ছে। This road trip itself feels like their fun. পাহাড়ের কূলে বসে থাকা এই বাগানটা যেন এক টুকরো স্বর্গ। এই যে দেখছেন এটাই হলো মালনিচরা। ফাউন্ডেড ইট 856। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1854 সালে during the British Raj. It's not only the oldest tea garden in Bangladesh, but also the oldest in the entire Indian subsection. Can you believe it? এখানে চা উৎপন্ন হয়, মানুষ ঘুরতে আসে আর ইতিহাস বাঁচিয়ে রাখা হয়েছে। চা বাগান মানে শুধু ছবি তোলা না, it's also a place full of hard-working people. Look at this woman. তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরমে বৃষ্টি চা পাতা তুলছে। It's amazing how skillful they do it. এমনভাবে পাতা তুলছে যেন এটা একটা গল্প। One wrong place can run quickly. তাই প্রতিটা পাতা তোলা হয় খুব যত্ন নিয়ে। Of course, tea tasting the must. এই পাতাগুলো হয়তো এক সপ্তাহ আগে এই বাগানে ছিল। ফ্রেশ, একদম আলাদা একটা টেস্ট এই বাগানের চা গুলো খেতে। সিটি টি যেটা খাই তার চেয়ে অনেক কম প্রসেসড, তাই আসল ফ্লেভার বোঝা যায়। এই জায়গায় যদি আপনারা চা খান তাহলে আপনারা অবশ্যই বুঝবেন যে এই জায়গায় কীরকম মজাদার চা তৈরি করা হয়। এই বাগানের ভেতর আজ দেখা যায় ব্রিটিশের কিছু পুরানো দালান। They are part of history now. একটা বাড়ি ছিল, সুপারভাইজ দেয়ার একটা ছিল ওয়ারহাউস। এইসব স্থানগুলো দেখলেই বোঝা যায় এক সময় কত এক বড় একটা এস্টাবলিশ ছিল এটা। It just listen. চারপাশে যতটুকু শব্দ তা শুধু পাখির ডাক, হালকা হাওয়া আর পাতা নাড়াচড়া। This kind of pace is raw. এখানকার আরবান লাইফ এরকম কিছু পাওয়া খুব আনকমন। তাই এখানে চলে এলে শুধু ছবি তুলবেন না, জাস্ট সিট কুইকলি somewhere, feel the nature. এখানকার আসল সৌন্দর্য আর কষ্টে দুটোই লুকানো এই চা বাগানের কর্মীদের। টু বি হনেস্ট, আমি এখানে এসে কমপ্লিটলি রিসার্চ হয়ে গেলাম। রিচার্জ হয়ে গেছি। If you be never feeling lost,
stressed or just tired of city life. Malichora called Vimjor এইছে প্রাকৃতিক শুধু চোখে নয় মনকে শান্ত করে। So this way my journey to Malichora ঠিকানা সিলেট। এই জায়গায় সৌন্দর্য ইতিহাস মানে সবকিছু মিলে আমার ট্রিপ এটা ছিল unforgettable. If you like this vlog, please like, comment and subscribe. तुम्हारा कमेंटे बोलो नेक्स्ट। দেখতে পাচ্ছেন যে এই চা বাগানটি আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে এই চা বাগানটি যে জায়গা থেকে শুরু হয়েছিল সেই জায়গা থেকে আমি ভিডিও শুরু করতেছি এন্ড শেষ পর্যন্ত আপনাদেরকে আমি এই সমস্ত চা বাগানটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। and guys, you can see this garden is nature and amazing view this area. আপনারা হচ্ছে প্রতিদিন এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আপনারা আসতে পারবেন যারা সিলেটের ভিতরে রয়েছে এন্ড আপনারা যাদের বাইরে সিলেটের বাইরে বাংলাদেশে রয়েছে আপনারা সিলেট আসলে অবশ্যই আপনারা এই চা বাগানে ঘুরতে আসবেন। এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, পাখির শব্দ আর ন্যাচারাল প্রাকৃতিক সবুজ চারিপাশে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এই চা বাগান থেকে এখন চা গাছ থেকে এখন ফুল এসেছে। এটি বিশাল বড় জায়গা রয়েছে, এটি 3 থেকে 4 কিলোমিটার জায়গা জুড়ে এই চা বাগানটি। আমি আপনাদেরকে গাড়ির সাহায্যে আমি ভিডিও করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি 3 থেকে 4 কিলোমিটার জায়গা এই চা বাগানটি। গাইস, আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।